সন্ধ্যা হতে না হতেই যাদের মনটা খাই খাই করে আজকের রেসিপিটা তাদের জন্য। বেবিকর্ন আর মাশরুমটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলো এবার একটা সস প্রিপেয়ার করব। একটা বোলের মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, টমেটো সস, চিলি সস, সয়া সস, শেজওয়ান সস, ভিনিগার আর অল্প মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। লঙ্কার গুঁড়ো আর মধুটা তোমরা তোমাদের আন্দাজ মতো ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে একটু অরিগ্যানোও মিশিয়ে নিয়েছি সসটার মধ্যে। টক ঝাল মিষ্টি সস তো আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বলে কর্নফ্লাওয়ার, বেসন, নুন, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কর্নগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো, কিন্তু আমি নিরামিষ করছি বলে ডিমটা এখানে ইউজ করিনি। এবার প্যানে ভালো করে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে একে একে কর্নগুলোকে ভালো করে ভেজে নেবো। কর্নগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ব্যাটারটার মধ্যে মাশরুম দিয়ে মাশরুমগুলোও ভালো করে এখানে ভেজে নেবো আমি। কর্ন আর মাশরুম দুটোই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা প্যানে সামান্য তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে গোল্ডেন হওয়া অবধি ভেজে নেবো। রসুনের মধ্যে থেকে একটা স্মোকি গন্ধ ছাড়লেই তার মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তারপর যে সসটা প্রিপেয়ার করেছিলাম সেটা দিয়ে ভালো করে সটে করে নেবো। তারপর মাশরুম আর কর্নগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের 5 মিনিট স্ন্যাক্স রেসিপি। টাটা।